প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমাদের এখানে বিশাল জাকের ডেয়ারি ফার্ম ছিল। আমরা দীর্ঘ 25 বছর ধরে এখানে জাকের ডেয়ারি ফার্ম করতেছি। এখানে সর্বোচ্চ 200 কর্মচারী কাজ করতো। 25 বছরের মধ্যে আমাদের জাকের ডেয়ারি ফার্মের কোনো ভুল ত্রুটি, কোনো সমস্যা কেউ ধরতে পারে নাই। কেউ বলতে পারে নাই যে আমাদের এখানে কোনো কিছু ব্যবসা বাণিজ্য কোনো কিছু সমস্যা আছে, কোনো কর্মচারী নিয়ে সমস্যা আছে, কেউ বলতে পারে নাই। কোনো কমপ্লেইন ছিল না। হঠাৎ করে বন্যা চৌধুরী কই চাইলো বিরোধী দল আইয়া বন্যা চৌধুরী আরো কতটি মিলাইয়া আমাকে কিছু জায়গা দিতে হইব। আমরা কইছি আমাকে কিনা জায়গা আমরা অগতিমুখী লেগা আমরা প্রস্তাবে রাজি হই নাই দেখে যত ইয়ের আছে নিয়া পানি মন্ত্রী কি মন্ত্রী সব কিছু লইয়া আমাকে উপর আক্রমণ করে আইয়া সবকিছুকে ভাঙচুর করে দিব। তা ভাঙচুর করে দিব, আমাকে সময় দিব না। আমরা অনেক রিকোয়েস্ট করছি আমাকে সময় দেন, কিন্তু ওরা আমাদের সময় না দিয়া পিছনটা গেট খুললা আমাকে যত গরু বাছুর আছে ওরা বার কইরা নিলাম করে দিতে চাইতেছে। পরে আমরা বললাম মন্ত্রী কি বলে জানি বললাম যে আমাকে কিছুদিন সময় দেন। হাত পায়ে ধরে 1 সপ্তাহ আমাকে সময় দিল। 1 সপ্তাহ সময় দিতে চায় না, হাত পায়ে ধরে আমাকে বিশাল দীর্ঘ 25 বছরের এত বড় প্রতিষ্ঠানটা আমরা কি 1 সপ্তাহ মিলে কোথাও নিতে পারবো? আমাকে 2-3 মাস কিংবা 1 বছর করে সময় দিত। আর আমরা সময় নিবো কেন? আমাকে কিনা সম্পত্তিটা আমরা নিজেরা দলিল করে নিজেরা কিনা 25 বছর ধরে পানির বড় বড় ব্যাংকের থেকে ঋণ লইয়া আমরা এখানে প্রতিষ্ঠান করছি, ঋণ লইছি, দিতাছি। যা যা প্রয়োজন সব আমরা শুট করতেছি, সরকারি ভাবে সব আমাদের দেওয়া আছে। হঠাৎ করে বন্যা চৌধুরী আরো কতটি মিল্লা আমাদের থেকে জায়গা সম্পদ যত গরু বাছুর যা কিছু আসছিল মিষ্টির দোকান সব না ভাঙচুর কইরা নিলাম করে দিল। আমাদের নিজেদের কোনো সময়ও দিল না যদি সরাই নিতে। সবকিছু আমাদের নিয়ে পথে বসাই দিল। এমনকি এরা বলে রুটপাট করে নিয়ে বলে আমাদের এখানে কোনো জায়গা নাই, আমাদের কোনো কিছু নাই। জায়গা যদি না থাকতো, দলিল যদি না থাকতো, তাহলে 25 বছর ধরে আমরা এখানে কিভাবে বসবাস করি? ওরা চাল কইরা বিরোধী দলের আমাদের বিরোধী দল বলবো ওরা বন্যা চৌধুরী বিশেষ করে ওরা আমাদের এখান থেকে উঠাই দিচ্ছে। আমাদের দাবি হচ্ছে আমরা আমাদের দাবি আমাকে ফেরত দিব, আমাকে জায়গা আমাকে ফেরত দিব। আমাদের দাবি আরো জায়গায় ছিল না, এই ফার্মটা আমরা ফেরত চাচ্ছি। এই ফার্মটা জানি আমাদের সরকারের দ্বারা অনুরোধ যে আমাদের ফার্মটা আমাদের ফিরিয়ে দেন। আমাদের সরকারের কাছে একটা দাবি, একটু কথা বলি। এখানে আপনাদের কতটুকু জায়গা? 13 কাঠা জায়গা আমাদের। 13 কাঠা নিজস্ব জায়গা, দলিল পত্র সব আছে। দলিল করা 13 কাঠা একদম দলিল করা। মানে 13 কাঠা কেনা ছিল? হ্যাঁ, কিনা ছিল। আর বাকি কতটুকু জায়গা ছিল? না, বাকি যেটি ছিল ওটা কত ছিল, পানি তো মানে ছিল। যেমন যে আমার জায়গা এখানে আশেপাশে সবাই সামনে যার যার জায়গা আছে সবাই দখল করে কিছু করে। সরকারি জায়গা যাই হোক সামনে থাকলে। কিন্তু আপনারা তো এই জায়গার উপরে ব্যাংক লোন নিয়েছিলেন। হ্যাঁ, ব্যাংক লোন নিয়েছি। জায়গা যদি সঠিক না থাকতো বা দলিল না থাকতো তো ব্যাংক লোন দিত না। আমরা একবার না 2-3 বার ব্যাংক লোন নিয়েছি, সরকারের কাছে কাগজ জমা দিয়ে ব্যাংক লোন নিয়েছি। হাজার হাজার টাকা, 1 কোটি টাকার উপরে ব্যাংক লোন নিয়েছি, 2-3 কোটি টাকা ব্যাংক লোন নিয়েছি। সারা বাংলাদেশ সারা পৃথিবী জানে। কিন্তু এখন তো যারা দখল করেছিল তো তারা তো আসলে নেই, পালাতক সবাই। এর জন্য আমাদের সমন্বয়কের কাছে দেশের কাছে অভিযোগ আমরা আবদার জানাই যে আমাকে জায়গা আমাকে ফেরত দেন। আর আমাদের জায়গার মধ্যে অন্য কেস চলতেছে, জায়গার মধ্যে এই সময় মধ্যে অন্য জনে কিভাবে এখানে বাজার বানায় এটার অনুমতি দেয় কে? মামলার কি কোনো রায় হয়েছে? না, এখনো কোনো রায় হয় নাই। আচ্ছা, তাহলে এখন আপনারা মানববন্ধন করতেছেন যে জায়গাটা ফেরত পাই, আমাদের জায়গা আমাদের ফেরত চাই। আর 200 কর্মচারী এত গরু ছাগল আমাদের লুটপাট করে নিল, এর কোনো আমরা বিচার পাই নাই। আমরা অনেক মানববন্ধন করছি, অনেক বিচার চাইছি, জায়গায় জায়গায় অনেক গেছি, কিন্তু আমরা কোনো ন্যায্য বিচার পাই নাই। আমরা এখন ন্যায্য বিচার চাই আর আমাদের জায়গা আমরা ফিরে চাই। আচ্ছা, আপনি বলেন যে রেজওয়ানা চৌধুরী বন্যা, আর রেজওয়ানা চৌধুরী বন্যার আসলে এত ক্ষমতা কি করে হলো? শেখ রাহেনার বান্ধবী শেখ রাহেনা মিল্লা সবাই মিলে আমাদের জায়গা এই এলাকার যত সবাই হাত করে লইছে। আমাদের এত বড় প্রতিষ্ঠানটা কোটি কোটি টাকা সম্পদ সব লুটে নিচ্ছে, আমরা কিছু সরাইতেও পারি নাই। ওরা পিছনের গেট খুলে সব গরু ছাগল যা আছে সব বার করে নিছে। আমাদের এখানে 5 তলা বাড়ি ছিল, বাড়ির যত জিনিসপত্র টাকা পয়সা স্বর্ণ গয়না ছিল সব লুট করে নিছে, আমরা কিছু বার করতে পারি নাই, শুধু জানলে বাড়িছি। এখন যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টের কাছে কি আপনারা কোনো আবদার নিয়ে গেছেন? আমাদের জায়গা আমরা ফিরে চাই, আমাদের সম্মান আমরা ফিরে চাই। যে আমাদের সম্মান হানি করছে, আমাদের জায়গা লুটতে নিছে, আমরা ফিরে চাই। সেখানে গেছেন কিনা? আমরা এখনো
চালা হয়নি আমরা সব, কিন্তু গেট চলতেছে। আচ্ছা গেট চলতেছে কি কারণে করছে বিষয়টি? আচ্ছা ঠিক আছে।